Up. Up is commonly used a particle in the phrasal verbs. হ্যাঁ, ফ্রেজাল ভার্ব গুলোতে ফ্রেজাল ভার্ব হয়তো বা অনেকে চিনে থাকতে পারেন। দেখি ফ্রেজাল ভার্ব নিয়ে আমরা কথা বলবো। হ্যাঁ, ফ্রেজাল ভার্ব বা ইডিয়মস নিয়ে বিশেষ করে আইএলটিএস স্পিকিং এ ফ্রেজাল ভার্বের ব্যবহার লাগে। মানে ভালো স্কোর করার ক্ষেত্রে করলে ভালো, যদি করতে পারে তবে রিলেভেন্ট রেখে। দ্য বেলুনস ইজ গোয়িং আপ, এই যে গোয়িং আপ, toss up a copper for it as well. She smiled up at him. He picked it up. এই যে এটা কিন্তু সেপ্টেবল, এই যে picked up, picked it up, সেপ্টেবল হচ্ছে ফ্রেজাল ভার্ব। But could not see what he held. যে সে এটা তুলে নিয়েছে, কিছু একটা সে তুলে নিয়েছে, বাট কুড নট সি হোয়াট হি হেল্ড, যে সে কিন্তু দেখে নাই যে অ্যাকচুয়ালি সে কি নিয়েছে। তুলে নিছি কিন্তু অ্যাকচুয়ালি সে বুঝতে পারে নাই যে এটা কি তুলে নিল। তারপর হচ্ছে আপ, আপের পরে হচ্ছে অন। অন সিগনিফাইজ কন্ট্যাক্ট উইথ আ থিং অ্যাট রেস্ট। অন বিশেষ করে ধরুন উপরে বুঝায় কিন্তু কোনো কিছুর সাথে লেগে থাকা অবস্থায়। যেমন উই সেট অন দ্য গ্রাউন্ড, আমরা মাটির উপরে বসেছিলাম, এই যে মাটির উপরে আছি কিন্তু সেটা লেগে আছে। দ্য ফ্যান ইজ কেপ্ট অন দ্য টেবল, আ ওয়েটার ওয়েটস অন দ্য গেস্ট। এই এসব ক্ষেত্রেও কিন্তু অন বসে। আই হ্যাভ এভরি ক্লেম অন ইউ, যে আমার উপর, তোমার উপর আমার সব দাবি। জোসেফ ইজ ব্যান্ড অন মিস্ট্রি, ব্যান্ড অন মিস্ট্রি, দুষ্টুমিতে লিপ্ত। মিষ্টি হচ্ছে দুষ্টুমি, হচ্ছে ব্যান্ড হচ্ছে লিপ্ত, দুষ্টুমিতে লিপ্ত জোসেফ। হ্যাঁ, এইসব ক্ষেত্রেও অন। কারো কোনো প্রশ্ন নাই না? আপন, আপন, আপন ইজ জেনারেলি ইউজড ইন স্পিকিং অফ থিংস অন মোশন। এটা হচ্ছে উপরে, কিন্তু হচ্ছে যে একটা মোশন অবস্থায়, গতিশীল অবস্থায়। ইমিডিয়েটলি আফটার ডুইং সামথিং অর সামথিং হ্যাপেন্স। দ্য ক্যাট স্প্রাং আপন দ্য টেবল, টেবিলের উপর দিয়ে ক্যাট হচ্ছে লাফ দিয়ে হচ্ছে স্প্রাং, সে মানে উঠছে, উঠলো। হ্যাঁ, দ্য ক্যাট স্প্রাং আপন দ্য টেবল। আই হিট আপন, এই যে সে তো একটা গতিশীল অবস্থায় টেবিলের উপরে উঠেছে, এই জন্য হচ্ছে আপন। আই হিট আপন আ গুড আইডিয়া,